আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম দৈনিক কালবেলা। তবুও নানামুখী চ্যালেঞ্জে ইসি। এদিকে জাপা গণ অধিকার সংঘর্ষ, রক্তাক্ত নূর আইসিইউতে। জামিন চাননি লতিফ সিদ্দিকী, ক্ষতিপূরণ চাইলেন কাঞ্চন। দৈনিক যুগান্তর, পাচার 22 লাখ কোটি টাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখছি না। নারী ও অনাবাসিকদের বিশেষ গুরুত্ব। 13দশ জাতীয় নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। দৈনিক আমাদের সময়, গণতান্ত্রিক যাত্রায় হুমকি হতে পারে উগ্রবাদ। প্রিয়জনের ফেরার অপেক্ষায় স্বজনরা। এদিকে এবারের ভোট হবে খুবই ঝুঁকিপূর্ণ। চূড়ান্ত প্রার্থী তালিকায় প্রকাশ, ভিপি পদে 10 জন। বাংলাদেশ বুলেটিন, নির্বাচন ইস্যুতে বিপরীত মেরুতে বিএনপি, জামাত, এনসিপি। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ। লতিফ সিদ্দিকী সহ কারাগারের 16। দিকে 40 রোহিঙ্গাকে সমুদ্র ফেলে দেয় ভারত। দৈনিক জনকণ্ঠ, 15 বছরে 700-রও বেশি মানুষ গুমের শিকার। দৃষ্টি এখন চীন কূটনীতিতে। দিকে বাংলাদেশি অভিবাসী ফেরতের হিড়িক। গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করল ইসরায়েল। প্রথম আলো, বাসা, কারখানা ও রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়। দল সংশ্লিষ্টতা না থাকাকেও শক্তি মনে করছে উমামার প্যানেল। রাজনৈতিক সংস্কৃতিতে বদল আনতে হবে। লতিফ সিদ্দিকী সহ 16 জনকেই পাঠানো হলো কারাগারে। দৈনিক সমকাল, 6 দল নিয়ে এগোচ্ছে জামাত, বিএনপির সঙ্গে নিষ্ফল বৈঠক। দিকে 3 দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের মশাল মিছিল। আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে। এখনও অপেক্ষায় দিন কাটছে স্বজনের। সময়ের আলো, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ভিন্ন চিন্তা। মুমূর্ষু ভিপি নূর আইসিইউতে। অন্যদিকে ছিনতাইয়ের রাজত্ব, তেজগাঁওয়ের খুনাখুনি, মাদক বেশি ওয়ারিতে। প্রশাসনের নিরপেক্ষ নিয়ে প্রশ্ন প্রার্থীদের। ইত্তেফাক, ইসির রোডম্যাপ ঘিরে রাজনীতিতে অনৈক্য। জাপা গণ অধিকার পরিষদ সংঘর্ষ, গুরুতর আহত নূর। লতিফ সিদ্দিকী, হাফিজুর সহ 16 জন কারাগারে। বাংলাদেশ নেদারল্যান্ড প্রথম টি-20 আজ সিলেটে। দৈনিক ডেল্টা টাইমস, মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে সহসাই জটিলতা কাটছে না। ডাকসু নির্বাচনে আটঘাট বেঁধে নেমেছে ছাত্রদল। এদিকে প্রাথমিক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেতে লাগবে 12 বছরের অভিজ্ঞতা। সন্ত্রাসবিরোধী আইন মামলায় লতিফ সিদ্দিকী সহ 16 জন কারাগারে।